প্রিয় স্নেহের থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে এডুকেশনের মাইনর পেপার রয়েছে। এই এডুকেশনের মাইনর পেপার থেকে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সাথে উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের অলরেডি আমি প্রথম অধ্যায় এবং দ্বিতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা কয়েকটি প্রশ্ন আমি তুলে ধরেছি, যেগুলো পড়লে সেখান থেকে 100% প্রশ্ন তোমরা কমন পাবে। তোমরা জানো পিভি স্টাডি ক্লাসে পুরো বই ধরে তুলে প্রশ্ন করা হয় না, কারণ সেই সমস্ত যে সবই প্রশ্ন আমি যদি টেক্সট বইয়ের যে অনুশীলনে থাকে যে প্রশ্নগুলো সেগুলো যদি সবই তুলে দিই, তাহলে টেক্সট বইয়ের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পড়লেই তোমাদের হয়ে যায়। তো সেরকম সাজেশান আমি দিই না, তোমাদের অনেক কম সাজেশান আমি তোমাদের দিই। তোমরা চাইলে দুটো ভিডিও দেখে নিতে পারো, এবং ওই দুটো ভিডিও যদি ভালো করে দুটো চ্যাপ্টারও করে যাও, তোমরা কিন্তু আমি বলছি তোমরা 50 থেকে 60% পর্যন্ত নাম্বার সেখান থেকে তুলে নিতে পারবে। আরও বেশি নাম্বার তোমরা কিন্তু পারবে তুলে নিতে। এবং তোমাদের আজকে যে বিষয়ে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব সেটিও খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি কি, বস্তুবাদ বলতে কী বোঝো, বস্তুবাদের মূল বিষয় বা বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো, শিক্ষায় বস্তুবাদের প্রভাব আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নটি আমরা পড়ব আজকে। এবার দেখো, আমাদের রয়েছে বস্তুবাদ। বস্তুবাদ হলো এক ধরনের দার্শনিক মতবাদ, যার মতে জগতের সকল কিছু এবং মানব জীবনের সকল কার্যকলাপের মূলে বস্তু বা পদার্থই প্রধান। এই মতবাদে বিশ্বাস করা হয় যে সমস্ত মানসিক এবং সামাজিক ঘটনাও মূলত বস্তুর ক্রিয়া প্রতিক্রিয়ার ফল। চিন্তা, চেতনা, আত্মা ইত্যাদি পদার্থের গুণ বা তার পরিবর্তনের ফল। বস্তুবাদের মূল বিষয় বা বৈশিষ্ট্যগুলো কী? বস্তুর প্রাধান্য। বস্তুবাদে মনে করা হয় বস্তু বা পদার্থই প্রাথমিক এবং সমস্ত কিছুর ভিত্তি। চিন্তা এবং চেতনা হলো বস্তুগত পরিবর্তনের প্রতিফলন। কার্যকরণ সম্পর্ক। সকল প্রকার সামাজিক এবং প্রাকৃতিক ঘটনাকে কারণ প্রভাবের সূত্রে ব্যাখ্যা করা হয়। বিকাশের ধারণা। বস্তুগত উপাদানের ক্রমাগত পরিবর্তন এবং বিকাশের মাধ্যমে জগৎ এবং সমাজ এগিয়ে চলে। অধিবিদ্যাগত অবস্থান। আত্মা, ঈশ্বর বা কোনো অতিপ্রাকৃত শক্তির অস্তিত্বে বস্তুবাদী দর্শন বিশ্বাস করে না। সব কিছু ব্যাখ্যা করতে বৈজ্ঞানিক এবং বাস্তব যুক্তিকে প্রাধান্য দেওয়া হয়। শিক্ষায় বস্তুবাদের প্রভাব। বাস্তবমুখী শিক্ষা। বস্তুবাদ শিক্ষায় বাস্তব জীবনের অভিজ্ঞতা এবং কর্মমুখী জ্ঞানকে বেশি গুরুত্ব দেয় বা দেওয়া হয়। বিজ্ঞানভিত্তিক পদ্ধতি। শিক্ষায় বিজ্ঞান এবং যুক্তি নির্ভর চিন্তা ভাবনার প্রচলন ঘটায়, যার ফলে শিক্ষার্থীরা বিশ্লেষণধর্মী চিন্তা করতে শেখে। সামাজিক মূল্যবোধের উন্নয়ন। বস্তুবাদী শিক্ষা সাম্য, ন্যায় বিচার ও সমতা ভিত্তিক সমাজ গড়ে তুলতে সাহায্য করে, কারণ এটি অতি প্রাকৃত বিশ্বাসের পরিবর্তে মানব কল্যাণকে প্রাধান্য দেয়। প্রয়োগমুখী জ্ঞান। শিক্ষায় থিওরি এবং প্র্যাকটিক্যালের সমন্বয় ঘটাতে বস্তুবাদী দর্শন ভূমিকা রাখে, যার ফলে শিক্ষার্থীরা বাস্তব জীবনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে ওঠে। সৃজনশীলতা ও উদ্ভাবনী ক্ষমতা। বস্তুবাদ শিক্ষার্থীদের বাস্তব জগতে নতুন ধারণা প্রয়োগ এবং উদ্ভাবনের জন্য প্রস্তুত করে তোলে। এইভাবে বস্তুবাদ শিক্ষাকে বিজ্ঞানসম্মত, বাস্তবমুখী এবং যুক্তিপূর্ণ করে তোলে, যা ব্যক্তি ও সমাজের উন্নয়ন নিশ্চিত করে। তো এটি একদমই টু দি পয়েন্ট অ্যান্সার তোমাদের দিলাম। আরও অনেক রকমের অ্যান্সার হয়, তোমরা যদি চাও বিভিন্ন ধরনের অ্যান্সার আমি তোমাদের করে দিতে পারি, কারণ আমাদের এডুকেশনের বেশি নিয়ে চর্চা করা হয় আমাদের এডুকেশন সাবজেক্টটি, এবং আমরা যে দুজন টিচার রয়েছি আমরা এডুকেশনে কিন্তু আমাদের খুব ভালো করে আমরা রেডি করি। এবং তোমাদের এই যে উত্তরগুলো দিচ্ছি এগুলো করেছি একটাই কারণে, সোজা করে, কারণ তোমাদের পড়তে যেরকম সুবিধা হবে লিখতেও তোমাদের কিন্তু খুব কম লিখতে হবে। কারণ বইতে এই যে দেখছো তোমরা টেক্সট বই বা যেখানেই তুমি নোট নাও না কেন, আমি যে এটা দিয়ে দিচ্ছি এবার এটা যাই হোক এটি দেখে করা হবে, কিন্তু এর আগে তোমরা দেখবে যেখানেই নোটস এই উত্তরে পাবে কিনা প্রচুর বড়, এবং বইতেও তোমরা প্রচুর বড় আছে, তো সেখান থেকে বুঝে তোমাদের কিন্তু ছোট করে দেওয়া রয়েছে যাতে তোমরা ভালো করে পড়তে পারো। ঠিক আছে, তো এরকমই নোটস, স্টাডি মেটেরিয়াল পাওয়ার জন্য এবং তোমাদের 100% কমনযোগ্য সাজেশান পাওয়ার জন্য তোমাদের অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, এবং অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।